বাবা ঠিক মতো লিখো। আচ্ছা ঠিক আছে আম্মু। বাবা তুমি পড়াটা কমপ্লিট করো, আমি একটু ঘরের কাজ করে আসি। আচ্ছা থাকো তুমি। এই তোমার আসতে এত দেরি হলো কেন? জানো আমি কখন থেকে ওয়েট করতেছিলাম এখানে, তুমি না আসলে আমার ভালো লাগে না। তুমি কেন বোঝো না বলো তো? দেখো তুমি এভাবে যখন খুশি তখন আমার বাসায় চলে আসবে না। তুমি কি বোঝো না আমার ছেলে এখন বড় হয়ে গেছে? আরে ও তো সব বোঝে, তুমি এভাবে আসলে আমার প্রবলেম। আর ও যদি ওর বাবাকে সব কিছু বলে দেয়? দেখো তুমি তোমার হাজবেন্ড এবং বাচ্চাকে কিভাবে ম্যানেজ করবে এটা তোমার দায়িত্ব। এত কিছু আমি জানি না। আমি বারবার আসবো, 100 বার আসবো। তুমি দেখো আমি আমার স্বামী এবং বাচ্চাকে ম্যানেজ করি বিদায় তুমি আসতে পারো। আমি এত কথা শুনতেছি না, চলো আমরা একান্ত সময় কাটাবো। চলো তো, আসো। তুমি আমার বাবাকে ঠকাও তাই না? আজকে আমি মোবাইলে সব রেকর্ড করে বাবাকে পাঠিয়ে দেবো। চলো তো আমরা। আরে রাখো তো, সব সময় তোমার এক গেমই। শুনো তোমাকে আজকে আমি কিছু কথা বলবো। আসলে আমার মনে হচ্ছে কি জানো, আমি আমার স্বামী এবং বাচ্চাকে ঠকাচ্ছি, আর যা করছি এগুলো ঠিক হচ্ছে না। মানে কি? তুমি দেখো একটা মানুষ আমাকে ভালোই যদি না বাসবে, সে আমাকে কেন রাখছে? সে আমাকে কম টেক কেয়ার করতেছে, আমার অনেক যত্ন করে। এই দাঁড়াও, তোমার হাজবেন্ড তোমার ভালোবাসে, মানে তোমাকে অনেক ভালোবাসে, এটাই তুমি বুঝলা। আমার ভালোবাসা কি তুমি বুঝলা না? আমি কি তোমাকে কম ভালোবাসি বলো? হ্যাঁ তুমিও ভালোবাসো, কিন্তু এই যে মানুষটাকে বিয়ে করে আমি সংসার করতেছি, বিয়ে হয়েছে 4 বছর, 4 বছর এক একটা দিন তার সাথে সংসার করে আমি বুঝতে পেরেছি মানুষটা অনেক ভালো। যদি ভালোই না হবে, আমার মতন মেয়েকে সে কখনোই নিয়ে সংসার করতো না। আমার সব আবদার ও পূরণ করে। সে তোমার বিষয়ে কম বেশি কিছু হলেও একটু হলেও বুঝতে পেরেছে, তারপরও সে বুঝেও আমাকে কিছু বলেনি। যারা তোমার এগুলো শোনার জন্য কি আমি আসি এত কষ্ট করে বলো? তো কি করতে হবে বলো? কি করতে হবে? আমি এখন সময় কাটাবো তোমার সাথে। বাবা মা বলে না। বাবা আর কিছু বলা লাগবে না, চলো। যা বাবা, তুমি পাশের রুমে যাও, আমি দেখতেছি কি হচ্ছে এখানে। চল। হ্যাঁ এই ছেলেটাকে, এই ছেলেটাকে আমার বেডরুমে। কথা তো শোনো। কি শুনবো? ও আমার কাজিন হয়। এই কাজিন হয়? কাজিন হয় আমার বেডরুমে কি করে কাজিন? আরে কি বিছে না? ওর শরীরটা খারাপ লাগতেছিল, এই জন্য ওর মাথাটা একটু টিপে দিতেছিল। কাজিনের মাথা টিপে দিচ্ছিলি না? এই তুই কি ভাবছিস আমি কিচ্ছু বুঝি না? আমি কিচ্ছু জানি না? আমি সব বুঝি, সব জানি। আরে আমার ছেলে আলবি সব বলছে আমাকে। তুই যে তোরা এতক্ষণ বেডরুমে শুয়েছিলি না, এটা আমার ছেলে ভিডিও করে আমাকে পাঠাইছে। আর সেই ভিডিও দেখে আমি বাসায় আসছি। বাসায় এসে যেটা দেখলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই তোকে আমি কিসের মত রাখছিলাম? তুই যখন যা চাইছিস, যখন যেটা বলছিস সেটাই করছিস, সেটাই দিচ্ছি। তাহলে কেন তুই আমার চোখের আড়ালে অন্য একটা ছেলেকে নিয়ে আমার বেডরুমে এই রঙ্গলীলা চালাচ্ছিস? এই থামো তুমি, অনেকক্ষণ থেকে অনেক কিছু বলে যাচ্ছ। আর আমি তো তোমাকে ভালোবাসি না, আমি তো ওকে ভালোবাসি। এই, তুই ওকে ভালোবাসিস? তাহলে তুই আমাকে কেন বিয়ে করলি? তুই কি হলো? তোর না করে পালাইছে, তোকে নিয়ে গেল না? তুই ওকে ভালোবাসিস? এই তোর জন্য আমি আমার বাবা মাকে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছি। আমার বাবা মা বৃদ্ধ বয়সে ওই গ্রামের বাড়িতে পড়ে আছে, আর আমি তোকে এই জায়গায় নিয়ে দামি ফ্ল্যাটে দামি খাবার খাচ্ছি। আমার বাবা মাকে আমি দেখতেছি না, শুধু তোর জন্য, তোর কথা শুনে। আচ্ছা আমার কথা শোনো, উত্তেজিত হয় না। হ্যাঁ যা হয়ে গেছে ভুল হয়ে গেছে, তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। ক্ষমা করবো তোকে? তোর মতো কাল লাগে নিকে? তোর কোনো ক্ষমা নাই। তুই যেটা করছিস এটার কোনো ক্ষমা নাই। তুই আমাকে সর্বশান্ত করে দিয়েছিস। কথা শোনো, আমি এই, বলছি না। তোর কোনো কথা কি আমার কাছ থেকে বেরো? আমাকে আমার বাসা থেকে তুই বেরো, তোর কোনো ক্ষমা নাই। কি বলেছো তুই? দাও আমার ছেলেটার দিকে তাকায় ক্ষমা করে দাও এই, শেষবারের মতন। তুই তো আমার একটা ছেলে তো আছে, বলো আমি ভুল করছি, আমি স্বীকার করতেছি, হ্যাঁ আমি অন্যায় করেছি। এরকম হবে না। তুই উঠ। আমার তুই ছেলে- যদি তোর ছেলে চিন্তা করতি, আমার এই সংসারে চিন্তা করতি, কখনো তুই এই ছেলেকে রেখে এই বাসায় এগুলো করতি না। বেরো, আমি- বেরো কাছি। এই মুহূর্তে বেরো।